মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা তো ভিডিওর আগে দেখতেই পেলে কি ধরনের ভিডিও আজকে হতে চলেছে। তার আগে যেহেতু ব্লগিং, তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দেই। চলো, তো সকালে উঠে তোমরা দেখতেই পেলে আমি কাপড় চোপড় কেচে একদম স্নান টান কমপ্লিট। এরপরে হচ্ছে সোজা কাপড় চোপড়গুলো শুকোতে দিতে চলে গেলাম। তো আমাদের কাপড় চোপড় এখন বাইরে শুকোতে দিতে হয়। দেখতে পাচ্ছ বাড়ি থেকে কতটা দূরে, কারণ বাড়িতে একদম রৌদ্র আসে না। আর আজকে তো কোনো রৌদ্রের নামগন্ধই নেই, আর বাড়িতে জায়গাও নেই যে শুকোতে দেব। আর তার মধ্যে যে আগে যেখানে মানে গরমের দিনের ব্লগে দেখতে পেয়েছে যেখানে শুকোতে দিতাম, ওখানে তো রৌদ্র আসেই না, আর প্রচুর ছায়া ওখানে, তো তার জন্য ওখানে দিচ্ছি না। তো এখন দেখতে পাচ্ছ আমি কাপড় চোপড়গুলো ফটাফট শুকোতে দিতে চলে গেছি। আর দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চোপড়। কেন বলো তো এতগুলো কাপড় চোপড়? কারণ কালকে ছিল পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট করে কীর্তন দিয়েছিল আমার শ্বশুরমশাই। কিন্তু আমি সেটাকে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ ছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর তার মধ্যে তোমরা তো ভিডিওটা আজকে দেখতেই পেয়েছো যে কী ধরনের ভিডিও তোমাদের সেন্ড করেছি। শোয়ের বার্থডের একটা ভিডিও। তো ওখানে ছোট থেকে বড় হয়ে ওঠার কিছু ছবি আমার কাছে ছিল, সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি। তো আমার মনে হলো যে আজকে যেহেতু ওটা ছাড়বো, তো অন্য ভিডিও ছাড়বো না। তো চলো, কথা বলতে বলতে আমি কাপড় শুকোতে দেওয়া শেষ। এরপরে হচ্ছে ব্রেকফাস্টে চলে আসলাম। ব্রেকফাস্টে হচ্ছে আমি, তোমরা তো দেখতে পেয়েছি সেদিন দাদুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে পিঠে যে বানিয়েছিলাম, সেই পিঠেটা। তারপরে ছোটো মাওরা কালকে হচ্ছে এই চুষ পিঠাটা করেছিল, মানে দুধের মধ্যে চুষ পিঠা দিয়ে দিয়েছিল। তো সবগুলো একসঙ্গে ফটাফট খাওয়া দাওয়াটা স্টার্ট করে নিচ্ছে, কারণ মানে খাওয়া দাওয়াটা তার যত তাড়াতাড়ি কেউ করতে পারবো তত তাড়াতাড়ি কাজ করবো। আর আজকে ছেলের বার্থডে উপলক্ষে ছোট্ট করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, শুধু আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে। আর দেখতে পারবে বন্ধুরা আমাদের ফ্যামিলি মেম্বার আছে কতগুলো হয়। আর বাড়ির থেকে শুধু মা বাবা ভাই বোন আসবে, আর কেউ আসবে না, কারণ কাউকেই বলিনি আমরা। তো চলো এখন আগে বার্থডেটা ব্লগটা শুরু করা যাক। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে। এই সময় মা বাবারাও এসেছে, আর আমি এতক্ষণ কিন্তু কোনো কাজ করতে পারিনি, শুধু বিছানাটা গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলে ঘুমোচ্ছে, এই চান্সে আমি হলুদটা বেটে নিচ্ছি। আর আজকে যা ছায়া পড়েছে, মানে একদম রৌদ্র নেই, এত ছায়া আজকে। তো ছেলেকে তো আমি স্নান করাতে পারবো না, কিন্তু যেহেতু বার্থডে, তো মানে কিছু নিয়মকানুন আমাদের পালন করা হয়, যেমন হলুদ বেটে হলুদ লাগিয়ে দিতে হয় সোনার উপর একসঙ্গে টাচ করে। তারপরে এই স্নান না করলেও কমপক্ষে তোর হাত পা তো পরিষ্কার করে ধুয়ে দিতেই হবে, ইনফ্যাক্ট জামা কাপড়ও বদলাতে হবে। তো এই চান্সে আমি হলুদটা আগে বেটে রেখে দিচ্ছি। তারপরে যদি কোনো কাজকর্ম থাকে ওগুলো করে ছেলে যখন উঠবে ছেলেকে সোজা পরিষ্কার করিয়ে দেব। আর একবারে ওর যে বার্থডে ড্রেসটা এনেছে সেগুলো পরিয়ে দেব। তো চলো হলুদটা আগে বেটে নিচ্ছি, তারপরে আমার শোয়ের বার্থডেতে ওর দাদু যে জামা এনেছে সেটা দেখাচ্ছি। আমি যেটা এনেছি সেটা তো আগেই দেখেছো। তো 3টে ড্রেস এনেছিল, এগুলো ওর একদম ঠিক সাইজ, মানে এটা আগামী বছর পরতে পারবে না। পরে আমরা এই ড্রেসটা সিলেক্ট করলাম, কারণ এটা একটু বড় সাইজ, এটা পরের বছরও আরামসে পরতে পারবে। আর এই ধরনের ড্রেস মানে 1 বছর পরতে না পারলে খুবই খারাপ লাগে। আর এদিকে দেখো ভাই হচ্ছে বেলুন ফোলাতে স্টার্ট করে দিয়েছে। ভাইকে আমার দেওরের ঘরে দিয়েছে, দেওয়ালের ঘরে দিয়ে একদম চুপচাপ ওখানে দরজা বন্ধ করে বেলুন ফোলাচ্ছিল। আর এদিকে দেখো মা ওরা এসেই বম্মা ঠাম্মা, এটা বম্মা, আর এখানে হচ্ছে সবজি কাটছে। আর আমার মাকে তো চেনোই তোমরা ভালো করে, আমার বোনকেও চেনো, তাই আর ওদের দেখাতে হলো না। ওরা সবাই সবজি কাটছে, কারণ শুরু করতে হবে তাড়াতাড়ি। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন দেখো ছেলে, দেখো কে আসছে, কি আনছো তোমার জন্য? বেলুন। কতগুলো বেলুন আনছে বাবা? এটা ব্লু কালার বাবা, এটা ব্লু কালার। মিমিনকে বলো তো তোমার দাদু আসছে বলো। আর একটা কথা, তোমরা হয়তো থাম্বনেলে দেখেছো যে আমি কেন পায়েস বানাচ্ছি না। আজকে পায়েস বানাচ্ছি না, তোমাদের মানে সব কথা তো বলা যাবে না, কিন্তু হ্যাঁ একটা কথাতেই আমি, যারা মেয়ে তাড়াতাড়ি একটু বুঝতে পারবে, আমার ফিজিক্যাল প্রবলেম চলছে, তো যার জন্য আমি পায়েস টায়েস কিছু ছোবো না। এগুলো সব আমার শাশুড়ি মাই করবে আজকে। এই জন্য আমার মনটাও খারাপ, যার জন্য বার্থডেটাও অত বড় করে করলাম না আমরা, কারণ এমনিতেই কিন্তু মন খারাপ থাকলেও ছেলের বার্থডে তো এই দিনেই কিন্তু মা হয়েছে বন্ধুরা, তো একটু তো এক্সাইটমেন্ট থাকবেই। তো সাথে এখন ছেলেকে স্নান করাবে।
কি অবস্থা পাপা ঠান্ডা লাগে চুলো চুলো জল পড়ছে জল পড়ছে জল পড়ছে তুমি রাতে কি করবে বাবা? কেক কাটবা? হ্যাঁ বাবা সব এই দেখো দেখো তো তোমাকে হলুদ ছোঁয়াইতে হবে দেখো হলুদ ছোঁয়াবো এখন ও লে 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 ও লে লে ওই যে যতটুকু শোয়াছে ততটুকু হয়েছে বিয়ে হতে বই দেখেন না জন্মদিন আজকে আমার ছেলে বুঝতে পারছো ও বাবাটা না না বাবা ঠান্ডা শোনা ঠান্ডা ঠান্ডা বাবা হচ্ছে 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 এদিকে টাকা হাই করে দাও একটু আমরা এখন হাই করার অবস্থায় নাই দাদুরকে দেখার অবস্থায় আছি আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই মানে কাকা শ্বশুরমশাই আমার বাদ দিন দিনে রান্না করেছেন উনি আজকে এসেছে রান্না বান্না করতে আর মায়ের এদিকে পায়েস করা মোটামুটি কমপ্লিট মা এদিকে পায়েসটা করুক আর এদিকে চলো আমি সবজি কাটাকাটিগুলো দেখিয়ে দিই কিন্তু হ্যাঁ আমি পায়েস না করলে কী হবে আমার হাতে কিন্তু অনেক দায়িত্ব রান্না বান্না করতে না পারি কিন্তু এদিকে বাইরের কাজ
সরি, উপরে উঠলাম। উপরে উঠেও সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে যে দাদু ভাই দেখো তো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে। আচ্ছা তোমরাও বলে দিও তো ওকে ড্রেসটা পরে কেমন লাগছে। পোকেমন ড্রেস কিনবে দেখে বায়না করছিল। আর এদিকে দেখো আমাদের হচ্ছে বার্থডে অ্যারেঞ্জ কমপ্লিট। মা ওদিকে সব কিছু এসে করছে। আমি কেক ঠিক ছোবো না, যেহেতু বড়রা খাবে তো আমার ছোঁয়াটা ঠিক হবে না। মা ওটা বের করে নিয়েছে আর আমি হচ্ছে দূর থেকেই এমনি একটু শ্যুট করে নিচ্ছি। শ্যুট করে যখন এগুলো সরিয়ে নেবে তখন আমি আশীর্বাদ করব। তো দেখো এখন আজকে সব কিছু আমার শাশুড়ি মা করেছে। তো দেখতেই পাচ্ছ কেক ঠিক আমাদের সাজানো কমপ্লিট। এরপরে হচ্ছে ছেলের হচ্ছে বার্থডে স্টার্ট হয়ে যাবে। আসো আসো মনে আসো, যাও তুমি যাও। হাম দূরে দূরে ভালোবাসি। সৌভিক ওইদিকে তলাই গেছে। এই যে আসো সৌভিক তুমি আমার কাছে। আর তো এখানে বাবুর কাছে। হ্যাঁ বা টুপিটা ঠিক করে দে। আর মেয়েদের মেকআপ করতে বলে 12 বছর লাগবে, মেকআপে করুক। আরে এমনি কইতেছি। তাড়াতাড়ি আসো। হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতেছে। দাও আমি লাইট দিয়ে দেই। এই যে এখানে পরে দিবা, এখন না। আরে আগে ঠাম্মি আসুক। হ্যাঁ পাড়া সবাইকে বলছে, আমার তো থাকা আমি দূরে দূরে কানের ঠান্ডা সব ভিতরে আছে, এগুলো খুলতে আবার খোলাখুলি। বাবা অত বড় বড় না পড়ি আমি। হ্যাঁ আর একটু দাও, মেজমা আসুক। আসছে, দাও 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 শুরু করে দাও। ফু দেওয়ার জন্য রেডি। ও দাও দাও। দেখো দেখো বাবু বার্থডে কেমন কেক কাটি লেগে তাও দেখ ফু দেওয়া হচ্ছে ভাই। নাও এই সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। না মমে ফু দাও, মমে ফু দাও। এই ফু দাও, ফু দাও তো বলো, ফু দে। বন্ধ করতে ফু দে তো। হ্যাঁ ওই যে এখন কেক কাটো, কেক কাটো, কেক কাটো। টুপি ঠিক করে দাও, টুপি ঠিক করে দাও। হ্যাঁ কেক কাটিং করো। মা আশীর্বাদ করো। মা যাই আগে আশীর্বাদটা করো। ওকে শিখাই দিতে লাগলো কিছু, ও নিজেই। পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। পাপাকে খাইয়ে দিলা? হ্যাঁ পাপাকে খাইয়ে দাও। আবার অন করো, অন করো। হ্যাঁ বাবা, ও বাবা, বাবা এইটাই সব করতেছি, এইটাই করে দিব। আলাই বাদ দাও। কাটি কাটি আগে আগে কাটি তারপরে। হ্যাঁ মোম জানো না কে শিখাই দিল মোম ফু দিতে হয়? ও নিজেই ফু দিতেছে। হ্যাঁ ও নিজেই ফু দিতেছে, ও সবই জানে। মা ও মা বরণ ডালাটা দিয়ে আগে ইয়ে করো, আশীর্বাদ করো, পায়েস টায়েস খাওয়াই দাও। ওই নিজে ফু দিল। সবাই ও ওইটাও জানে যে সবাইকে বলতে হয়। কেমন তালিটা দিল দেখছো? মনে আছে যেদিন জন্ম দিছি সেদিন কেমন ছিল? ও এদিকে আসো আসো। কেক কাটাই শেষ হয়ে আসলেন। মাহির আসো আসো, মাহির কেন তো বাবা, মাহির নালটি ওদেরকে নিয়ে আসো। মা
হ্যাঁ দেখ চুপ করে আছে, দেখো না মা পায়েসটা খাওয়া যেতে লাগতো যে কেউ মা সরো তোমার এখান থেকে শুনতেছি তো। নে আমাদের সবাই মা হয়তো আজ সবাইকে ভাই ইয়ে করে দিলুম কাই মা হচ্ছেন হয়তো ও জানে অন্যদিন কিন্তু খায় না, আজকে একবারে কি ভদ্র দেখো তো ভাই আজকে। আমি অবাক হয়ে যেতেছি। বড় চকলেটটা ভেঙে খাওয়া তো একটু মেজমা, ও মেজমা তুমি একটু চকলেটটা ভেঙে খাওয়াই দিও তো। হ্যাঁ ওই যে চকলেট চিজটা দিছে না, আরো দাও তো, আরো দাও, দে দে চাকুটা দে, কাটুক বনা। হ্যাঁ ঠাম্মাকে তো টাকা হয় নাই। আজকের দিনে কত করে কাটুক কেক দাও, কাটতে চাইতেছে বাবু আশীর্বাদ করলো। আমি সবার পরে খাবো, আমি সবার লাস্টে কেকটা সরাবে আগে তারপরে। মা একটু পরে কেকটা নিয়ে যাও, আমি আশীর্বাদ করবো তো। হাসি খাও 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 কেক খাও, কেক খাই। মানে আমার ছেলে বোধহয় সেই খায় এমন ভাব। মেজমা মাহিরকে একটু খাওয়াই দাও এদিকে, এখন সিনা আসলো মাহির নালটু হয়েছে সবাই খাও। তুমি জানো না ও সবই বুঝে, সবার একটু গালে গালে দিয়ে দাও, দাও দাও আর দিকে একটু দাও, মিমকে একটু দাও, ওইটা মাকে দাও, মা নিয়ে যাক। মা ও মা, মা ও মা কেকটা নিয়ে যাও, আমি ইয়ে করি। হ্যাঁ একটু গালে লাগাই দাও। কি গো তোমার কাছে যে কালকে কি জিনিস চাইলো আমার বেটা আনছো? কি চাইছে আমার বেটা তোমার কাছে? একটা হাম্বো, কই আনলা, কই আনলা হাম্বো? আমার হাতটা খালি নিষ্পিসে হইতেছে, কতক্ষণ ছাওয়াটার মাথা দেখলাম ফুল যাওয়ার পান। না না এখন ইয়ে করতে পারি নাই না। না না লাড্ডু খায় না ছোট মা, লাড্ডু খায় না, লাড্ডু খায় না, মিষ্টি দাও একটু। ছোট মা মিষ্টি দাও, লাড্ডু খায় না। আর খাবে না, অনেক খাইছে না, মেলা মেলা খেয়েছে। তুমি যাও না, তুমি যাও।
पायस का पायस অপ্পু খাও মামা দে খাওয়ায় মামা कभी पायस একটু কেক খাবা শোনা একটু কেক খাবা পায়েস খাবে বোধহয় আরো পায়েস খাবা ওই যে যে ইয়ে রাখা ना 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 না না পায়েস খাবে একটু পায়েস খাবে खाली खा पायस दाओ तो खाई ना की মামা পিছনে না হ্যাঁ বেরুনগুলো পড়লো ওই দেখো এই দেখো থ্যাংক ইউ বলো लागे कि তুই একটু ধরো থ্যাংক ইউ আরে আসতে ধরো হ্যাঁ আস্তে করে ফেলাইলে আমার হাতে নেই ওটা হাতে দাও আমাকে দাও ওগুলো মানিকে দিয়ে দাও মানিকে দিয়ে দাও ধরো 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 পয়সা হারাবে না ধরো হ্যাঁ এটা রেখে দাও রেখে দাও রেখে দাও দাঁতে ব্যথা বড় হও তাড়াতাড়ি বড় হও করে হ্যাঁ চকলেট দেখছি এটা খাবো খাবা তো তুমি খাবা তো তোমার দাঁতে ব্যথা শোনাই শোনাই কি হবে তো মামা আনছে আমি তো জানি না হ্যাঁ চকো দিছি হ্যাঁ এই সব আজ আমরা চকো এই যে কি দাও চকোগুলো দাও আমি ভাগ করে দেই সবাইকে বাচ্চাগুলো দাঁড়াও দিতেছি ছোট ছোট গুলো লোক গেছে সবগুলো দেই না না দিয়ে দাও আমি ওইটাই বলতেছি খুলে ভেঙে দাও কারণ সবাইকে কারণ ইয়ে হবে না সবাইকে ভেঙে দাও আমি ভাবলাম যে লজেন্স গুলো হবে না একটা বেলুনে রাখবো মনেই নেই আমার খাওয়া তাহলে সবাই পাইতে না সবাই তো হয়ে যেত না একদম মনে ছিল না খুলে দাও চকলেট গুলো খাবে এখন সবাই আনবক্সিং করো পুরোটাই না, থাক। ওটা ওটা সিক্রেট ভাই ওটা পরে তো পরে এখন সিক্রেট ইজ সিক্রেট দেখি এদিকে দেখো আই এদিকে দেখো আমার দিকে দেখো দেখো কাছে দেখো সবাইকে দেই সবাইকে দিব দাও গোটা গোটা দেওয়া যাবে না এদিকে এদিকে চকলেটটা দাও জিভের মাঝখানে দিতেছে ইয়ে করে যে পি না থাকলে কি আর বার্থডে বার্থডে বুঝা যায় ওইখানে কাম করতে আগত থেকে বাবা বাবা এদিকে দেখো কোনটাকে দেখ কেক কাটাকাটির পর্ব তো শেষ, এবার তো পেট পুজো করতে হবে। তো চলো পেট পুজোর জিনিসগুলো দেখে নিলাম। ওখানে রয়েছে ডাল, মাংস, তারপরে বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজি, ভাত আর হচ্ছে স্যালাড, আর লাস্ট পাতে পড়েছে পায়েস আর একটু কেক। আর এদিকে হচ্ছে সবাই খেতে বসে পড়েছে, আমার ছেলেও বায়না করছে খেয়ে নেবে তাড়াতাড়ি। আর মা বাবা ওরা যেহেতু আগেই চলে যাবে তো মা ওদের ফার্স্ট টিপেই বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু কেউ কোনো দূরের গেস্ট নয়, এগুলো সব কিন্তু আমাদের গোষ্ঠীর, মানে আমার শ্বশুরমশাইরা হচ্ছে অনেক কয়েক ভাই, মানে আমার শ্বশুরমশাইরাই তো এদিকে হচ্ছে ওরাই তো 3 ভাই প্লাস আবার অনেক আবার মানে শ্বশুরমশাইয়ের কাকাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, সবাইকে তো বলতেই হবে যেহেতু সবাই একসঙ্গে থাকি, তাই না? তো আমরা যে কোনো ছোট অনুষ্ঠান করি সবাই মিলে একসঙ্গে অনুষ্ঠানটা করার চেষ্টা করি। তো যার জন্য মানে ছোট হলেও আমাদের কিন্তু লোকে দেখে বুঝতে পারবে না যে ছোট না বড়, কারণ আমাদের কিন্তু অন্য কাউকে মানে যে ডাকবো সেই হিসেবেও নেই। অন্য কাউকে মনে করে ডাকবো, এদের যদি না ডেকে ব্যাপারটা খারাপ দেখায়। তাই আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের, আমার সঙ্গে ইউটিউবে এরকম হচ্ছে যে অনেকজনের খুব ভালো ভালো সম্পর্ক, কিন্তু তাদেরকে বলতে পারিনি। তাদেরকে বলছি প্লিজ কিছু মাইন্ড করবে না, কারণ তো তারা প্লিজ কিছু মনে করো না, কারণ সবাই জানো যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তোমাদের ডেকে এনে যদি খাওয়াতে না পারতাম সেটা কি ভালো হতো বলো? তার থেকে তোমরা সবাই এভাবে আমার শোকে আশীর্বাদ করে রেখো, যেন এমন একদিন সময় আসে যেদিন আমি সবাইকে মন ভরে ডাকতে পারবো। কারণ আমি এরকম করতে পারবো না যে একজনকে ডাকলাম আর একজনকে ডাকলাম না, ডাকলে সবাইকে ডাকবো, না ডাকলে কাউকে ডাকবো না। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া যাক। আর এদিকে এই ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, বুঝতে পারছো? তো এখন হচ্ছে ব্যস্ত। ওর মাংসটা খুব পছন্দ, বাট চিকেনটা অতটা খায় না, কিন্তু মাটন ওর খুব পছন্দ।
তো দেখো তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে দেখো সবগুলো নাকি খুব টেস্ট হয়েছে বলছে, গরম নাকি দেখছো কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে। ভাই পড়ে যাবি পড়ে যাবি, ভাই এইদিকে নয় এদিকে খাও, এদিকে খাও। কি লাগবে বলো, কি লাগবে? মাংস খাচ্ছে মাংস খাচ্ছে। মাংস খাচ্ছে? হ্যাঁ মাংস খাচ্ছ? হ্যাঁ বাহ, তোরে বার্থডে তুই আগে খালি। চল 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 চল। তোমরা আসো, বসো একটু বসো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। চকোলেট এনেছে, চকোলেট। কি ভাই এটা? চকলেট? বাহ, আমাকে দিয়ে দে। বাবা দিব না, দিবে না আমাকে? আমাকে কি দাও? দিব না, মিম খাবে? দিব না, জানো মিঠু না এমন করে ধরে বলে দিব না। কই রাখি দাও ঘরে, তোমাদের ঘরে রাখি দাও। না না, ও কাউকে বিশ্বাস করে না। দেখো না দিব না, এই দেখুন রেখে দিছি। তুমি কান্না করবি অল্প একটু খাইলো। না রেখে দিছি, খাই কেমন করে চকলেট এইখানে ঢুকায় ঢুকায় তালু দিয়ে তো সে এখন। হ্যাঁ কেক গুলো কই রাখছো? তালুতে রাখে, তালুতে এখন চকলেট। আমি রেখে দিই, দাও আমার হাতে দাও, আমার হাতে দাও। না না এখন এটা খেতে হয় না বাবা, এখন ভাত খাও, এখন ভাত খাও, মাংসটা খেয়ে নাও, মাংসটা খেয়ে নাও। এইদিকে আমাদের মেয়েদের ব্যাচ শেষ হওয়ার পরে ছেলেদের ব্যাচ বসে পড়েছে, মানে আমার শ্বশুরমশাই দেওর ওরা সবাই বসে পড়েছে। তারপরে আমরাও খেতে বসেছিলাম। আর এদিকে ছেলেকে আমি বাবার কাছে রেখে দিয়েছি, বাবার ঘরে হিটার আছে যেহেতু। ছেলেকে বললাম, বাবাকে বললাম একটু গরম করো ওকে, তারপরে আমি বিছানা গুছিয়ে ওকে নিয়ে যাচ্ছি। আর আমাদের ঘরে কোথায় হিটার রাখবো তোমরাই বলো, এখানে জায়গা আছে যে হিটার রাখবো? তো ফটাফট বিছানার অবস্থা দেখেছো কি করে দিয়েছে। তো বিছানা টিছানা গুছিয়ে ফটাফট রেডি করে নিলাম, কারণ ছেলেকে তো ঘুম পাড়াতে হবে। আর গিফট যা যা পড়েছে সব আমি কালকে দেখাবো। আজকের ভিডিওটা এ পর্যন্ত এমনিতেই অনেকটা হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর লাস্ট একটা কথা না বলে পারছি না, যারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট দেখলে তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাছের লোককে শেয়ার করতে ভুলবে না। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার আমাদের শুতে হবে, ঘুমোতে হবে, তাই তো বন্ধুরা? তো আশা করি অনেক সময় নষ্ট করেছে তোমাদের, এবার আর সময় নষ্ট করবো না, এবার আমাদেরও চলে যাওয়ার পালা। তো চলো বিছানা টিছানা সব গুছিয়ে নিই, তারপরে আমরা শুতে চলে যাব। তো এবার তোমরা দেখতে থাকো বিছানা কীভাবে গোছাচ্ছে। আর যতক্ষণ আমরা নেক্সট ভিডিও আমাদের আসছে না ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য নেট প্যাক কিন্তু অবশ্যই রেখো, কারণ নেক্সট ভিডিও তো দেখতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, এবার তাহলে টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড নাইট। আর আজকের ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য অনেক 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 সরি। কালকে থেকে আবার ঠিক 10:30টার দিকে তোমাদের জন্য